১৯৭২-৭৩ অর্থবছরের বাজেট ঘোষণার মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশে প্রথম বাজেট ঘোষণার সূচনা হয়। দেশের প্রথম অর্থমন্ত্রী প্রয়াত তাজউদ্দিন আহমদ ৭১৯ কোটি টাকার সেই বাজেট ঘোষণা করেছিলেন। আর ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার ত্রয়োদশ সংসদে যে বাজেট পেশ করা হচ্ছে তা দেশের ৫৫তম বাজেট, যা ঘোষণা করছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। হিসেব অনুযায়ী বিএনপি তার ১৭তম বাজেট পেশ করছে এবার, যা শুরুটা করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেই। বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৬ সালের ২৬ জুন প্রথম বাজেট উপস্থাপন করেন। সে বছর বাজেটের আকার ছিল ১,৯৮৯ কোটি ৮৭ লাখ টাকা। পরের অর্থবছর অর্থাৎ ১৯৭৭-৭৮ অর্থবছরে ২,১৮৪ কোটি টাকার বাজেট ঘোষণা করেন জিয়াউর রহমান। সেই ধারাবাহিকতায় ১৯৭৮-৭৯ অর্থবছরেও বাজেট ঘোষণা করেন জিয়াউর রহমান। সে বছর বাজেটের আকার ছিল ২,৪৯৯ কোটি টাকা। পরবর্তীতে ১৯৭৯ সালের শেষ দিকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান মির্জা নুরুল হুদাকে অর্থমন্ত্রী নিয়োগ দেন এবং তিনি ১৯৭৯-৮০ অর্থবছরের জন্য ৩,৩১৭ কোটি টাকার বাজেট পেশ করেন। বাজেট প্রণয়নের দিক থেকে শুধু বিএনপি নয়, দেশের ইতিহাসে একজন সফল অর্থমন্ত্রী হিসেবে বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন বিএনপির নেতা মরহুম এম সাইফুর রহমান। জাতীয় সংসদে সর্বোচ্চ ১২ বার বাজেট উপস্থাপনের অনন্য রেকর্ডও রয়েছে তার দখলে। প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হওয়ার পর বিচারপতি আব্দুস সাত্তারের আমলে অর্থমন্ত্রীর দায়িত্ব পান এম সাইফুর রহমান। ১৯৮০-৮১ অর্থবছরে প্রথমবারের মতো তিনি ৩,৭৬৮ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। ১৯৮১-৮২ অর্থবছরে উপস্থাপন করেন ৪,৭৮৮ কোটি টাকার বাজেট। ৮০ দশকে হোসেন মোহাম্মদ এরশাদের স্বৈরশাসনের পতনের পর ১৯৯১ সালে বিএনপি ক্ষমতায় আসে। আবারও অর্থমন্ত্রীর দায়িত্ব পান এম সাইফুর রহমান। ১৯৯১-৯২ অর্থবছরে তিনি ১৬,৩৭৩ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। তারপর ১৯৯২-৯৩ অর্থবছরে ১৮,০১৬ কোটি, ১৯৯৩-৯৪ অর্থবছরে ২১,৩১৯ কোটি, ১৯৯৪-৯৫ অর্থবছরে ২৩,০৮৯ কোটি এবং ১৯৯৫-৯৬ অর্থবছরে ২৩,৬৫৩ কোটি টাকার বাজেট উপস্থাপন করেন এম সাইফুর রহমান। ২০০১ সালের নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর আবারও বিএনপি সরকারের অর্থমন্ত্রীর দায়িত্ব তুলে দেওয়া হয় এম সাইফুর রহমানের হাতেই। ২০০২-০৩ অর্থবছরে সাইফুর রহমান তার অষ্টম বাজেট উপস্থাপন করেন। সে বছর বাজেটের সংশোধিত আকার ছিল ৪৪,৯০৪ কোটি টাকা। ২০০৩-০৪ অর্থবছরে তিনি ৪৯,৩৬৭ কোটি টাকার সংশোধিত বাজেট পেশ করেন। ২০০৪-০৫ অর্থবছরে তার প্রস্তাবিত বাজেটের আকার ছিল ৫৫,৬৩২ কোটি টাকা। ২০০৫-০৬ অর্থবছরে তিনি ৬১,০৫৮ কোটি টাকার সংশোধিত বাজেট পেশ করেন। ২০০৬-০৭ অর্থবছরে অর্থমন্ত্রী সাইফুর রহমান তার ব্যক্তিগত ১২তম বাজেট পেশ করে বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এক অনন্য নজির স্থাপন করেন। ২০০৬ সালের ৬ জুন এম সাইফুর রহমানের উত্থাপিত বাজেটটি ছিল বিএনপি সরকারের শেষ বাজেট। এরপর তত্ত্বাবধায়ক সরকার, আওয়ামী লীগ সরকার এবং অন্তর্বর্তী সরকারের সময় অতিক্রম করে প্রায় ২০ বছর পর সরকার গঠন করে নিজেদের ১৭তম বাজেট পেশ করছে বিএনপি। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তার সংসদীয় ক্যারিয়ারের প্রথম বাজেট উপস্থাপন করতে যাচ্ছেন, যার আকার ৯,৩৮,০০০ কোটি টাকা। বিএনপির ১৭তম বাজেটে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট ঘোষণা করে আমির খসরু মাহমুদ চৌধুরীও হলেন ইতিহাসের গর্বিত অংশ। হাবিব রাসেল, এনটিভি অনলাইন।